হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যদি আপনারা আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই আপনাদেরকে অনেক অনেক বেশি ওয়েলকাম। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বেল আইকনটা যদি না প্রেস করে থাকেন এখনও, তাহলে প্রেস করে দিন তাড়াতাড়ি করে। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আপনাদের কাছে আবার চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন, মানে আজকে আমার চ্যানেলে এসছেন, আমার ভিডিও দেখছেন, তাহলে আপনাকেই বলছি, আপনি এখনই যান কমেন্টে আর আমাকে কমেন্ট করুন যে কী টপিকের ওপর আপনি ভিডিও আমার চান। আপনাকেই বলছি, যেহেতু আমার সাবস্ক্রাইবার কম, তো যারা আমাকে সাপোর্ট করবে তাদেরকে আমি ভিডিওতে শাউট আউট তো অবশ্যই করব। আজকে আমার রান্নাবান্না কিছু নেই, তার কারণ হলো আজকে আমি একটা পুজো দিই, মহালক্ষ্মীর পুজো, প্রতি শুক্রবার দিন দিই। তো এই আজকে রান্নাবান্না কেন করি না, কারণ ভাত খেতে নেই পুজোতে, লক্ষ্মী পুজোতে ভাত খেতে নেই, লুচি পরোটা এসব খেতে আসে। তা আমি কী করি, আমি একবেলাতে লুচি পরোটা খাই না, আর রাত্রিবেলাতে পরোটা করে খেয়ে নিই। এবার এই গরমে তো বেশি তেলে ভাজা খাওয়াটাও ঠিক নয়, আর খেতে ইচ্ছাও করে না। তো তাই জন্য আমি রান্নাবান্না কিছুই করিনি, আর আমার হাজব্যান্ড ও কোম্পানিতেই খেয়ে আসবে, তাই জন্য কোনো ঝামেলা নেই। তো যাই হোক, এমনি কি খাবো, কিছু তো খেতে হবে, তাই জন্য আমি ছাতুর শরবত করে খেয়ে নেব। একদম খালি পেটে থাকাটাও ঠিক না। প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আমি এই ইউটিউবে ব্লগিংয়ে একদম নতুন, আমাকে একটু সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট হলে অনেক কিছুই সম্ভব। তো আপনারা একটু সাপোর্ট করুন, আমার ভিডিও দেখুন, আমাকে একটা কমেন্ট করুন, তাহলে আমারও বেশ ভালো লাগে আর ভিডিও করতে আরও ইচ্ছা করে। চলুন আপনাদের সাথে কিছু গল্প শেয়ার করি। গল্প বলতে কি, আমারই মানে আমি কে, আমি কোথায় থাকি, এগুলোই শেয়ার করব। তো আপনারা যদি গল্প শুনতে পছন্দ করেন, তাহলে আমাকে বলবেন, মানে কি গল্প বলে দিচ্ছি। ভূতের গল্প, মানে আমার লাইফে এক্সপিরিয়েন্স আমি কোনোদিনও করিনি, আমার মা করেছিল। তো মায়ের এক্সপিরিয়েন্স থেকে, মানে আমি মায়ের থেকে শুনেছিলাম। তো স্টোরিটা যদি আপনারা ইন্টারেস্টেড হন, বলেন, তাহলে আমি অবশ্যই শেয়ার করব কোনো এক ভিডিওতে। আর এমনিতে এখন আমি আমার নিজের নিয়ে বলছি। আমি কে হই আপনারা তো জানেনই, আমি রুচি। আর এই চ্যানেলটা আমি আর আমার হাজব্যান্ড দুজনে চালাই, ও প্রভাত। তো আমি কোথায় থাকি, আমি হাওড়াতে থাকি। আমার এক্স্যাক্ট লোকেশন তো বললে রানীহাটি বলা ঠিক হবে। আপনারা কে কে রানীহাটিতে থাকেন আমাকে এক্ষুনি কমেন্ট করে জানান। তো এখন আপাতত রানীহাটিতে আছি, রুম চেঞ্জ করব, তখন কোন লোকেশন হবে সেটা জানি না, তবে হাওড়ার মধ্যেই হবে, কারণ আমার হাজব্যান্ড তো হাওড়াতেই জব করে। আমি হাউসওয়াইফ হই। ইউটিউবটা আমি পার্ট টাইম করি, এখন ফুল টাইম মানে সেভাবে হয়ে ওঠেনি, পার্ট টাইমই বলবো। ইউটিউবে ব্লগটা করছি, যদি ইউটিউব দাঁড়িয়ে যায় এটা কি ফুল টাইম আমি নিজের জব হিসেবে নেব। আর এছাড়া আমি পার্সোনালি টিউশন পড়াতাম বিয়ের আগে। তো আমি টিচার বলতে পারেন, টিউশন টিচার। আমি বিয়ের আগে লকডাউনে যখন ছিল, তো কলেজটা বন্ধ হয়ে গেল আর বড্ড বেশি বোরিং লাগতো ঘরে থেকে। তাই জন্য আমি বাবাকে বললাম, আমার বাবাকে, যে বাবা মানে কী করা যায়, আমার টিউশন পড়াতে বেশ ভালো লাগে। ছোটো থেকেই আমার খুব টিচার হওয়ার শখ ছিল। তো আর আমি পড়াটা মানে বোঝাতে ভীষণ ভালো লাগে, আমার বোঝাতে বেশি এফর্ট দিয়ে স্টুডেন্টদের বোঝাতে আমার ভীষণ মানে ভালো লাগে এই কাজটা। আর ইউটিউবটা এখন করছি সাথে, ইউটিউবটাও বেশ ভালোই লাগছে। তো এইটাই আমার জব। আপনারা পাশে থাকলে যদি ইউটিউব দাঁড়িয়ে যায়, তাহলে হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারবো। আর আপনাদের সাথে গল্প করে বেশ ভালো লাগে, ঘরে সারাদিন একা থাকি তো। তো কারুর কারুর সাথে মানে কথা বলার মতো লোকটাই নেই, আর যাকেই ফোন করব সেই ব্যস্ত। এবার বেকার ব্যস্ত সময় তাদেরকে ডিস্টার্ব করে তো কোনো লাভ নেই। আপনারা ব্যস্তই হবেন, কিন্তু আপনারা যেটুকু সময় পান একটু আমার ভিডিও দেখেন, এটা আমার ভালো লাগে। আর আপনি অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের অনেক কে কে আমার ভিডিও দেখছেন আমি জানতে পারবো, আর চিনতেও পারবো। আমারও বেশ ভালো লাগবে যে আপনারা আমার ভিডিও দেখছেন, আপনাদের সাথে কথাও হয়ে যাবে। আর আজকে আমি একটু মানে মেকআপ করেছি বলতে পারেন, মেকআপ বলতে একটু আইলাইনার আর লিপস্টিক লাগিয়েছি। কারণ প্রতিদিনই যদি আমি একই লুকে আসতে থাকি, আপনারা কেউ ভিডিও মানে দেখবেন না। আপনারা হয়তো, সবাইকে বলছি না, কারণ সবার কাছে ভিডিওটা পৌঁছচ্ছেও না, তাই জন্য বলাটাও বেকার। তো ভিডিওটা ভালোভাবে একটু রিপ্রেজেন্ট করব, একটু ভালো করে আপনাদের দেখাবো, তাই জন্য মেকআপ করে এলাম। তো এটা নিয়ে আবার বেশি কিছু ভাববেন না যে কেন আজকে হঠাৎ মেকআপ করে চলে এলো, কালকে নর্মাল ছিল। তো ওরকম কিছুই ব্যাপার নয়, আমার ইচ্ছা হয়েছে তাই জন্য এসেছি। আমি একটা ভীষণ সিম্পল মেয়ে, আমার লাইফস্টাইলও ভীষণ সিম্পল। আমি তো বললামই আমি সারাদিন ঘরে থাকি। তো
ঘরে থাকি, নিজের কাজকর্ম করি, পুজো করি আর ইউটিউব দেখি, এসব নিয়ে থাকি। আপনারা কোথায় থাকেন, কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। নাহলে আমি জানতে পারবো না, কারণ ইউটিউব তো শো করবে না যে আপনি কোত্থেকে দেখছেন। ব্যাস এটুকু শো করবে যে আপনি ইন্ডিয়া থেকে দেখছেন। ইন্ডিয়াতে কোন জায়গা বা ইন্ডিয়ার বাইরে হলেও কোন জায়গাতে সেটা কখনোই শো করবে না, শুধু কান্ট্রিটা শো করবে। তো আপনি অবশ্যই বলবেন যে আপনি কোত্থেকে দেখছেন। আমার ভীষণ ভালো লাগবে আপনার কমেন্ট দেখে, আমি ভীষণ ভীষণ মোটিভেট হব। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন। একটুখানি ঠান্ডা গরম লেগে গেছে, তাই জন্য গলাটা একটু বসা বসা লাগছে। ওটা একটু অ্যাডজাস্ট করে নিন। এমনিতে মাইক টাইক কিছুই নেই, নর্মাল ফোনেই আমি ভিডিও করছি। এটাই, এইভাবেই দেখুন। ফিউচারে যদি আমার মানে ভালো মতো চ্যানেল দাঁড়িয়ে যায়, তাহলে ক্যামেরাও নেব, আর মাইকও নেব, সমস্ত কিছুই করব। এখন তো ইনভেস্ট করে কিছুই হবে না, এখন আগে চ্যানেলটাকে দাঁড় করাই। আপনাদেরকে চিনি জানি, আমার তো এমন কিছু সাবস্ক্রাইবার নয়। তো যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমার ভীষণই ভালো লাগবে, আর এইভাবে এগিয়ে যেতে চাই। যদি আমি চ্যানেলটা সারাদিন ভিডিও ছাড়তে থাকি অবশ্যই আপনাদের কাছে পৌঁছবে, অবশ্যই আপনারা আমাকে চিনবেনও। অপেক্ষায় আছি কবে হবে। আপনারা কে কে টিউশন পড়াতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানান। আমার মতো আমি ছোটবেলা থেকেই টিচার হতে ভীষণ পছন্দ করতাম, মানে ভীষণ মানে ভীষণই পছন্দ করতাম। যখন ক্লাসে টিচাররা স্টুডেন্টদেরকে পড়াতো বা পড়া বোঝাতো, তো আমার ভীষণ ভালো লাগতো। আর স্যার বা ম্যামেরা যখন কোশ্চেন জিজ্ঞেস করতেন, তো আমি অলওয়েজ হাত তুলতাম। মানে এইটা বলার জন্য নয় যে আমি ভালো স্টুডেন্ট, এরকম কিছু নয়, মানে আমি হাত তুলতাম এই কারণে, স্যার বিশেষ করে ম্যাথ ক্লাসে কী হতো, যখনই স্যার বলতেন যে এই ম্যাথটা কি কেউ পারবে, তখন আমি হাত তুলতাম। কেন তুলতাম? কারণ স্যার আমাকে ডাকবে বোর্ডে, আর বোর্ডে গেলে কেমন একটা টিচার টিচার ফিল হয়, তা আমার ভীষণ ভালো লাগতো। আমাকে স্যার, মনে আছে যখন ক্লাস 5-এ পড়তে, আমাকে আমার ম্যাথামেটিক্স স্যার যিনি ছিলেন, উনি আমাকে দুবার ডেকেছিলেন এরকম, মানে সবাইকেই তো ডাকতেন, তো আমার দুটো মেমোরি মনে আছে যে দুবার আমাকে ডেকেছিলেন, আর আমার ভীষণ ভালো লেগেছিল। আমি ম্যাথটা করেছিলাম বোর্ডে, আর সবাই আমার ম্যাথটা দেখে দেখে মানে লিখছিল, কপি করছিল। আমার ভীষণ ভালো লেগেছিল। স্যারও অনেক বেশি বলেছিলেন, বাহ খুব ভালো। তো এটা বেশ ভালো লেগেছিল। ছোট থেকেই টিচিং এর প্রতি একটা মানে ভালোবাসা আছে বলতে পারেন। আপনারা কে কে টিচার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার সবেতেই কমেন্ট করে জানাবেন বলছি, কিন্তু নাহলে কি করে জানতে পারবো বলুন? আপনারা তো আর ভিডিও করে আমায় পাঠাতে পারবেন না, আমাকে কমেন্টেই জানাতে পারবেন। আর আমার ভীষণ একটা স্পেশাল কানেকশন ফিল হয় আমার এই সাবস্ক্রাইবারের প্রতি। মানে এটা তো সব ইউটিউবারেরই আমি শুনেছি যে হয়, কারণ এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি টাইপসেরই হয়ে যায়। মানে আমরা আমাদের ফ্যামিলিকে প্রতিদিন টাইম দিই, ফ্যামিলির সাথে নিজের লাইফ শেয়ার করি, গল্প বলি, মানে যা কিছু হচ্ছে আমাদের সেটা আমাদের ফ্যামিলির সাথে আমরা শেয়ার করি। তো ইউটিউব একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সাবস্ক্রাইবাররা আমাদের ফ্যামিলিই হয়ে যায়। মানে তারা আমাকে সাপোর্ট করছে, আর আবার কি সাপোর্ট করছে, ব্লগিং চ্যানেলে বিশেষ করে আমি যে ডেলি লাইফে কী করছি, আমার লাইফের স্টোরি, আমার লাইফের কোনো এক্সপিরিয়েন্স, আমি সেগুলো শেয়ার করছি। তো আপনারা এগুলো শোনেন। সরি, আমার মানে গলাটা একটু হচ্ছে। তো আপনাদের সাথে একটা আলাদা কানেকশন তৈরি হয়ে যায়। মানে এই জন্যই আপনাকে ফ্যামিলি বলাটা, মানে আপনাদেরকে ফ্যামিলি বলাটা ঠিক, কারণ ফ্যামিলি আপনারা হয়ে যান। এরকমভাবে আপনারা আমাকে সাপোর্ট করুন, একটু শেয়ার করুন আমার ভিডিওটা বেশি বেশি করে ফেসবুকে, ইনস্টাগ্রামে, আরও যেসব প্ল্যাটফর্ম আছে আপনাদের, ওগুলো তো অবশ্যই শেয়ার করবেন। তাহলে আমার ভিডিওটা একটু আরও বেশি লোকের কাছে যাবে, আরও অনেককে রিকমেন্ড করবে, আর আমিও একটু সাপোর্ট পাবো আপনাদের থেকে। তো আজকে অনেক কথা বলে নিলাম, অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, আমার লাইফের অনেক কিছু স্টোরি। তো ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আশা করছি এই ভিডিওটাতে 10টা লাইক, ঠিক আছে? 10টা লাইক তো করতেই পারেন। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে যাবেন ভিডিওটাকে, একদম শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর একটু ভালোবাসা দেবেন আমার চ্যানেলটাকে। অবশ্যই আসবেন আমার চ্যানেলে, বারবার আসবেন। আপনাদের সাথে কথা বলতে আমার ভীষণই ভালো লাগে। আর আজকের জন্য এটুকুই, বাই।